নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই জয়নগর বয়েস ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনার বাড়িতে নাড়ুগোপাল থাকলে আজকের এই ভিডিওটি অবশ্যই দেখুন। বন্ধুরা, আমাদের বেশিরভাগ মানুষের বাড়িতেই গোপাল থাকে এবং আমরা গোপালের নিত্য সেবা পূজাও করি। বহু মানুষ আছে যারা গোপালকে নিজের পুত্রের ন্যায় স্নেহ করে ও সেবা করে। যেখানে যায় গোপালকে সাথে করে নিয়ে যায় এবং 3 বেলা গোপালকে সেবা করায়। আজ এই ভিডিওতে আপনারা একটি সত্য ঘটনা জানতে পারবেন, যেখানে আপনারা জানতে পারবেন যে কিরকম ভক্তি ও ভালোবাসায় গোপাল মূর্তি সত্যিকারের বাচ্চায় রূপান্তরিত হলো এবং গোপাল মূর্তির মধ্যে প্রাণ আসলো। এবং এটাও জানতে পারবেন যে কি করলে এই গোপাল মূর্তি থেকে পরিবর্তিত হয়ে সত্যিকারের ঘরের ছেলে হয়ে যায় এবং ঘরের ছেলের মতো বাস করে। আমরা জানবো যে ভগবান কাদের দুঃখ দূর করেন, কাদের তিনি দেখা দেন। আমরা সকলেই ভগবানের পূজা করি, কৃষ্ণ নাম জপ করি, কিন্তু আমাদের সকলেরই উদ্ধার হয় না কেন? আমরা দুঃখ দুর্দশায় ভুগি কেন? কারণ আমাদের ভক্তিতে ত্রুটি থাকে। তাই আজ আমি এই ভিডিওতে বলবো কেমন ভক্তি থাকলে মূর্তি থেকে পরিবর্তিত হয়ে সত্যিকারের গোপালে পরিণত হয় এবং আমাদের রক্ষা করে ও দুঃখ দুর্দশা দূর করে। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। শ্রীকৃষ্ণের শৈশবের লীলা খেলা ভারতীয় সমাজে যুগ যুগ কাল ধরে প্রচলিত ও জনপ্রিয় একটি লীলা খেলা। এই কারণে শ্রীকৃষ্ণের শৈশবের রূপ নাড়ুগোপাল বা বালগোপালের পুজো অনেক ঘরেই হয়ে থাকে। ঠিক এমনি এক স্বামী স্ত্রীর কাহিনী আজ আমি আপনাদের শোনাবো, যারা তাদের ভক্তির মাধ্যমে জীবিত করে তুলেছিলেন পিতলের গোপাল ঠাকুরকে, যাদের বালগোপাল স্বয়ং দেখা দিয়েছিলেন। তাহলে আসুন আমরা তাদের কাহিনীটা শুনে নিই। বিহারের এক গ্রামে নন্দকিশোর নামে এক গাইয়ে থাকতেন। তার স্ত্রী মন্দাকিনী ও তিনি নিয়মিত দুবেলা অনন্য ভক্তির সঙ্গে গোবিন্দর পুজো করতেন। সেই পুণ্যের কারণে এক মঙ্গলবারে মধ্যরাতে গোবিন্দ বালক রূপে মন্দাকিনীজির স্বপ্নে আসলেন আর কোমল সুরে গোপাল হয়ে তাদের বাড়িতে আসার ইচ্ছা প্রকাশ করলেন। পরের দিন পবিত্র বুধবারে সকালে মন্দাকিনীজি নন্দকিশোরকে নিজের স্বপ্নের কথা জানালেন। নন্দকিশোর তার স্ত্রীর কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। শ্রীকৃষ্ণের জন্মবারে তাদের বাড়িতে নতুন সদস্য হয়ে এলেন গোপাল। তারা পুত্র জ্ঞানে জগৎপতির সেবা করে যেতে লাগলেন। মাঝে মধ্যেই মন্দাকিনীজি মায়ের মতন অভিমান করতেন। তারপর নন্দকিশোর তার মন খারাপের কারণ জানতে চাইলে বলতেন, গোপাল আজ ভালো করে খায়নি। আবার আদর করে বুকে জড়িয়ে ভজন করে শোনাতেন গোপালকে। নিয়মিত স্নান করিয়ে পরাতেন ধোয়া ও পরিষ্কার জামা কাপড়। দিনে 4 বার নিবেদন করতেন সাত্ত্বিক ভোগ। ছোট্ট গোপালকে নিয়েই সারা দিন কেটে যেত তাদের। এইভাবেই কেটে যায় কয়েক মাস। মাতা যশোদার মতো মাতৃস্নেহে গোপালকে লালন পালন করতে থাকেন মন্দাকিনীজি। তারা যেখানেই যেতেন সেখানেই গোপালকে সঙ্গে করে নিয়ে যেতেন। তো একবার তারা বৃন্দাবনে ভ্রমণে গেলেন। মন্দাকিনীজিও জগৎপতিকে নিজের কোলে করে নিয়ে বৃন্দাবনের পথে পথে বেড়াচ্ছিলেন। তখন তাদের মনে হলো ছোট্ট গোপালের ক্ষুধা লেগেছে। এই ভেবে এক বটগাছের ছাওয়ায় বসে মন্দাকিনীজি ভোগ বের করে গোপালকে খাওয়াতে গেলেন। আর নন্দকিশোর পাখা দিয়ে গোপালকে হাওয়া করতে লাগলেন। আর ঠিক তখনই এক চমৎকার ঘটল। ভগবান পিতলের মূর্তির থেকে বেরিয়ে এসে মন্দাকিনীজির হাতের ভোগ গ্রহণ করে তাদের দুজনকে ধন্য করে দিলেন। পিতলের গোপাল ঠাকুর জীবন্ত হয়ে উঠল তাদের বিশ্বাস ও ভক্তিতে। জীবন্ত গোপাল মন্দাকিনীজির হাতে ভোগ খেয়ে একবার তার মুখের দিকে চাইলেন এবং তারপর নন্দকিশোরজির মুখের দিকে চেয়ে
পুনরায় পিতলের মূর্তিতে পরিণত হয়ে গেলেন। তাদের দুজনের চোখে তখন জল ভেসে যাচ্ছে। ভগবান তাদের দর্শন দিয়েছেন। এমন সৌভাগ্য লাভ করে তারা গোপালের ভক্তিতে উৎফুল্ল হয়ে কীর্তন করতে লাগলেন এবং নিজেদের সকল সম্পত্তি ত্যাগ করে বাকি জীবন বৃন্দাবনে কীর্তন করে কাটিয়ে দিলেন। মন্দাকিনীজি গোপালকে কোলে করে নিয়ে কীর্তন করতেন, আর পাখা দিয়ে গোপালকে হাওয়া করতে করতে কীর্তন গাইতেন নন্দকিশোর। এইভাবে তাদের বাকি জীবন ভগবানের নাম কীর্তনে কেটে গেল। আর দিন দিন ভগবানের আশীর্বাদে সামান্য এক গাইয়ে নন্দকিশোর হয়ে উঠলেন প্রসিদ্ধ কীর্তন গায়ক। আর মন্দাকিনীজি গোপালের মা নামে প্রসিদ্ধ হলেন বৃন্দাবনে। বন্ধুরা, কথায় আছে ভক্তি দ্বারা ভগবানের প্রাপ্তি হয়। ঠিক এমন ভক্তির পরিচয় দিয়ে ভগবানের দর্শন লাভ করেছিলেন মন্দাকিনীজি ও নন্দকিশোর। যদি আপনার বাড়িতেও নাড়ুগোপাল থাকে, তবে একাগ্রতার সঙ্গে ভক্তিপূর্বক গোপালের সেবা পূজা করবেন। এতে আপনারাও তার দর্শন ও আশীর্বাদ লাভ করতে পারবেন। নাড়ুগোপালের সেবা ও পূজা করলে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। মানুষ মন্দিরে গিয়ে গোপালের দর্শন করে তাদের কষ্ট থেকে মুক্তি পেতে চায়। একই সঙ্গে অনেকে বাড়িতে এনে পুজোর স্থানে স্থাপন করেন। ছোট্ট একটি শিশুকে যেমন ভাবে লালন পালন করতে হয়, নাড়ুগোপালের আরাধনার মধ্যে রয়েছে সেই বাৎসল্য রস। এমনটি বিশ্বাস করা হয় যে ঘরে গোপাল রাখলে অনেক উপকার পাওয়া যায়। কোনো রকম সমস্যা সেই বাড়ির ওপরে আসে না। সব দিক থেকে সমৃদ্ধ হয় সেই পরিবার। বলা হয়, গোপাল যে ঘরকে আপন করে নেয়, সেই ঘরে ঐশ্বরিক শান্তি বিরাজ করে।